আমরা সকল কাজের শুরুতেই বলি, আপনারা লিখছেন সত্যের সঙ্গে, মিথ্যার বিপক্ষে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিপক্ষে, মেহনতি মানুষের পক্ষে, জুলুমবাজের বিপক্ষে, দুর্নীতিবাজদের বিপক্ষে। কিন্তু বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিনে এই কাজ খুব কঠিন। কঠিনের প্রমাণ তো আছে। না হয় আমাদের সাগরুড়ির কতবার আদালতে বিচারের তারিখ, চার্জশিটের তারিখ, অভিযোগ দাখিলের তারিখ পরিবর্তন করে। প্রমাণ আছে তো আমাদের হাতে। মুখস্থ কথা বললে তো হবে না যে সাংবাদিকেরা আমরা সত্যের কাজ করবো। উই আর পাসিং ভেরি ক্রুশিয়াল টাইম। এইটা সভ্যতা আমি মনে করি না। আপনারা আমার কথা লিখতে পারেন, যে প্রফেসর ডক্টর রহমান বলেছেন নট সিভিলাইজেশন। এইটা যদি সভ্যতা হয় তাহলে অসভ্যতার সংজ্ঞা নির্ধারণ করতে হবে। একটা স্বাধীন দেশে স্বামী স্ত্রী সাংবাদিক হত্যা হলো কত বছর হয়ে গেল। সাংবাদিকেরা কতবার রাস্তায় দাঁড়িয়েছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় পথ খুব পিছিয়ে, যে তোমার হারে মজ্জায় সাংবাদিকতা। আপনি বাংলাদেশের সেরা এক দুর্নীতিবাজকে চিহ্নিত করেছেন, তার রেকর্ড আপনার কাছে আছে, প্রমাণ আছে। ইজ করাপ্টেড। সে কালো টাকার মালিক, হত্যা করেছে মানুষকে, মানুষের ভূমিদস্যু, মানুষের জমি দখল করে ল্যান্ড ডেভেলপারের হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি তার নিউজ নিয়ে আসবেন, রজুবের রুমে মাফিয়ারা হাজির হয়ে যাবে। ওটা হয়তো টাকা নেবেন না, জীবনটাকে তো বাঁচাতে চাই না। বলে দুইটা অপশন আছে। একটা অপশন আছে ইউর লাইফ সেভ, অন্যটা আছে নিউজটা ছাপতে পারেন। কোনটা করবেন? আমরা সেই অবস্থা কিন্তু পাস করতেছি। আমি খুব খোলামেলা কথা বললাম, আমার সমালোচনা করতে পারেন। তবে এখানে সব শেষ হয়ে গেছে। রাজনীতিবিদরা শেষ হয়ে গেছে, আমরা শিক্ষকরা শেষ হয়ে গেছি, সাংবাদিকরাও শেষ হয়ে গেছে। নাই হলুদ সাংবাদিকরা শব্দ আসবে না। অবশ্যই তো ঝামেলা আছে, ঝামেলা নাই তো বলা যাবে না। আমরা যাদেরকে চিনি, আমার গ্রাম থেকে ঢাকা শহরে এসেছে, যোগ দিয়েছে কোনো ডেইলি পত্রিকায়, আজকে ঢাকা শহরে 4-5টা বার। তাহলে এই লুটেরা রাজনীতিবিদ আর তার সাথে তফাৎটা কোথায় বলুন? এর মধ্যে আপনারা নতুন যাত্রা শুরু করেছেন। আজকের যাত্রা থেকে আপনাদেরকে বলবো, হতাশার কথা আমি বলছি না, আমি চ্যালেঞ্জের কথা বলছি। এর মধ্যে যদি একটি মানুষও প্রমাণ করতে পারেন যে আমি সত্যকে সত্য বলবো, এর মধ্যে একটি মানুষ যদি প্রমাণ করতে পারেন যে আমি ন্যায়ের সাথেই থাকবো, অন্যায়ের সাথে মাথা নত করবো না, কবি নজরুল ইসলাম ও সাংবাদিকতা শুরু করেছিলেন। আপনারা জানেন, বাংলাদেশের সাংবাদিকরাই দেশকে স্বাধীন করেছে। যখন এই বাংলাদেশে কোথাও 6 দফা আন্দোলনের মিটিং করতে সাহস করে নাই, তখন তো বজরুল হোসেন বারিক মিয়া শেখ মুজিবুর রহমানকে তার ইত্তেফাক অফিসে সভা করার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশের সাংবাদিকদের ইতিহাস এদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস এদেশের শিখা ও নির্মাণ জ্বালানোর ইতিহাস। আব্দুল গাফফার চৌধুরীর মতো লোক, নির্মল সেনের মতো লোক শেখ মুজিবুর রহমানের চোখের উপর বলেছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। 14 সালে বলে নাই, বলছে না আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। যে তোমার শাসন আমলে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। যদিও সে বঙ্গবন্ধু মুজিবের রাজনীতিকে বিশ্বাস করতো, তবুও তো বলছে। এই দেশের সাহিত্যিকরাই তো বলছে বাদ দে হারামজাদা, না হয় তোর মানচিত্র খাবো, বলে নাই? এই দেশের কবিরাই তো বলছে পিপিলিকার পাখা গজিয়েছে, সব শালা কবি হতে চায়। এরশাদ বিরুদ্ধে আন্দোলন সময় এরশাদকে বলে নাই? আমরা থেমে যাচ্ছি কেন? আবার চলবে না। পরকাল বলতে একটা জিনিস আছে, স্রষ্টার কাছে কৈফিয়তের একটা জিনিস আছে। আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আবার একটা কৈফিয়তের জায়গা আছে। আমি শেষ করবো এই কথা বলে, যত বাধা আসুক বিপত্তি আসুক, বন্ধুরা আপনাদের এই কেকের উপর যে কথা লিখেছেন, এই কথা মনে এবং মেনে নেওয়া, দুটোই যে একত্রে চলে। আমাদের যদি প্রয়োজন হয় ডাকবেন, আপনারাও যাবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে। আমরা সকলেই সত্যের পথে যাচ্ছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।